আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশ বিদেশের নতুন কারিকুলামের নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনের যে অর্ধবার্ষিক বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তোমাদের গণিতের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বা অধ্যায় হলো অনুক্রম এবং ধারা। এই অনুক্রম এবং ধারা সংশ্লিষ্ট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোকপাত হবে। আজ আলোকপাত করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ইস্যু, যেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব সহ সব জায়গায় যেটি নিয়ে আলোচনা সমালোচনা, যেটি নিয়ে বড় আতঙ্কের বিষয়, সেই রাসেল ভাইপার সাপ। রাসেল ভাইপার সাপ সংক্রান্ত এবং তোমাদের এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট কি সমস্যাটি আছে তা আমরা একটু দেখে আসি। প্রিয় বন্ধুরা, সাপের কথা শুনলেই মন আটকে ওঠে ভয়ে, সেই জন্য হাতের কাছে বড় একটি লাঠির প্রয়োজন। আর এই লাঠিটি কাছে রেখে লাঠি দিয়ে এই প্রশ্নটি আমরা পড়ি। মনে করো বর্তমানে বাংলাদেশে 100টি বাচ্চা দানকারী রাসেল ভাইপার সাপ রয়েছে। প্রতিটি সাপ বছরে 80টি বাচ্চা দেয়। বিভিন্নভাবে মারা যাওয়ায় ও পুরুষ বাচ্চা বাদে যদি প্রতিটি সাপের 20টি বাচ্চা দানকারী সাপ বেঁচে থাকে এবং এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ না থাকে, তবে ক নম্বর প্রশ্ন, প্রথম 5 বছর শেষে মোট কতগুলি বাচ্চা দানকারী সাপ তৈরি হবে? পুরুষ সাপ বাদে শুধুমাত্র বাচ্চা উৎপাদনকারী সক্ষম এইরকম সাপ তৈরি হবে 5 বছর শেষে কতগুলো? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করব। প্রিয় বন্ধুরা, আমরা দেখে আসি প্রথম বছরে বা বর্তমানে আর কি সাপ সংখ্যা কত? 100টি। এখন দ্বিতীয় বছরে অর্থাৎ প্রথম বছর শেষে কয়টি হবে? এই যে আগের 100টি তো থাকবেই, প্লাস 100 এর সঙ্গে 20 গুণ হবে, তার মানে কি 100 প্লাস 2000 অর্থাৎ 2100টি অর্থাৎ 2100টি। এখন তৃতীয় বছর বলতে কি দ্বিতীয় বছর শেষে অর্থাৎ 2 বছর শেষে কতগুলো বাচ্চা দানকারী সাপ তৈরি হবে তা আমরা দেখে আসি। এই যে 2100, আগের বছরের 2100 তো আছেই, এর সঙ্গে যুক্ত হবে এত গুণ 20, তার মানে কত? এত প্লাস 42,000 যুক্ত হবে, তো হলো কত? 44,100টি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, 2 বছর শেষে মোট হবে 44,100টি বাচ্চা উৎপাদনকারী সাপ। এখন চতুর্থ বছর মানে কি 3 বছর পরে, 3 বছর শেষে এই যে 44,100 প্লাস 44,100 গুণ 20, তার মানে কত? 44,100 প্লাস 882,000, টোটাল 9,26,100টি। ভয়াবহ অবস্থা, একেবারে বিপজ্জনক অবস্থা। দেখো চতুর্থ বছরে অর্থাৎ 3 বছর শেষে, এখন পঞ্চম বছরে অর্থাৎ 4 বছর শেষে হিসাব করি। 4 বছর শেষে কত? ওই যে 9,26,100টি তো থাকবেই, এর সঙ্গে যুক্ত হবে 9,26,100, আর প্রত্যেকটি সাপ 20টি করে বাচ্চা দেবে গড়ে, সব মরা ধরার পরে। তো তখন হবে কত? এত প্লাস 1,8,5,2 এই
তার মানে 1,94,48,100টি। প্রিয় বন্ধুরা, অত্যাধিক বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন দেখি ষষ্ঠ বছরে মানে কি 5 বছর শেষে, 5 বছর শেষে এই যে আগের 1,94,48,100 প্লাস এই সংখ্যাটাই গুণ 20, তার মানে কি আমি এখানে হিসাব করে রেখেছি 4, 8 এত প্লাস 3, 8, 8, 9, 6, 2, 1, 2, 3 টোটাল 40,84,10,100। ওরে বাবা! প্রিয় বন্ধুরা, দেখো প্রথম বছরে অর্থাৎ বর্তমানে একদম কম জিরো লেভেলের সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া মারফত আমরা যা জানতে পারছি সেটি হলো হাজার হাজার সাপ বিভিন্ন চরাঞ্চলে, নদীর উপকূলবর্তী এলাকায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একদম জিরো পজিশনে, একদম লো লেভেলে সবচেয়ে কম মনে করলাম 100টি আছে। তো দ্বিতীয় বছরে অর্থাৎ প্রথম বছর শেষে হবে 2,100-2100টি, তৃতীয় বছরে অর্থাৎ দ্বিতীয় বছর শেষে 2 বছর শেষে হবে 44,100টি, চতুর্থ বছরে অর্থাৎ 3 বছর শেষে হবে 9,26,100টি এবং পঞ্চম বছরে তার মানে 4 বছর শেষে হবে 1,94,48,100টি। ষষ্ঠ বছর অর্থাৎ 5 বছর শেষে, 5 বছর পরে যদি এই হারে বাড়তে থাকে এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, পুরুষ সাপ তো আছেই, পুরুষ সাপ বাদে শুধুমাত্র মহিলা সাপের সংখ্যা হবে 40,84,10,100টি। অত্যাধিক আতঙ্কের একটি বিষয়। প্রিয় বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার মাধ্যমে তোমরা যেমন তোমাদের পরবর্তী সামনের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর জন্য প্রিপারেশন নেওয়া হলো, একই সাথে দেশ ও জাতি রক্ষার্থে তোমাদের কি ভাবনা হবে, সরকার কি পদক্ষেপ হবে, জনগণ কি ভাববে, এই জন্য একটি পরিসংখ্যান দাঁড় করানোর চেষ্টা করলাম। তোমরা সবাইকে জানিয়ে দাও, শেয়ার করে দাও এবং তোমার বন্ধুত্ব তো বটেই। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এক সময় নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকো আর সাপের আতঙ্কে, সাপের ভয়ে সব সময় এরকম একটি লাঠি কাছে রাখবে। আসসালামু আলাইকুম।